আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব। ইএম ফস্টার্স থেকে আমরা শুরু করব, ফস্টার থেকে। সো ইয়ান এডওয়ার্ড মর্গান ফস্টার, ইএম ফস্টার নামেই অধিক পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থ সেটার নাম হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা কিন্তু মনে রাখবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু থ্রেড দ্য লংগেস্ট জার্নি এ রোম উইথ এ ভিউ। বাট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসছে। কম্পাইলড ফ্রম এ সিরিজ অফ লেকচার্স, এগুলো হচ্ছে তার নোবেলগুলো। ওয়েল, আমরা এখন একটু আলোচনা করব এ প্যাসেজ টু ইন্ডিয়া। সো এটা হচ্ছে মূলত ইয়ান ফস্টার মূলত একজন নোবেলিস্ট। সো প্যাসেজ টু ইন্ডিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। ভারতে ব্রিটিশ রাজ ও 1920 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ইয়ান ফস্টারের অন্যতম উপন্যাস এটি। মিসেস মুর অ্যান্ড অ্যাডেলা কোয়েস্টেড ভারতের প্রকৃত রূপ জানার জন্য ভারতে আসেন। যদিও মিসেস মুর আরেকটি ইচ্ছা হলো অ্যাডেলা ও রনি হিসলপ হিসলপ এর মাঝে পারিবারিকভাবে বিয়ে দেওয়া। কোনো এক মসজিদে ডাক্তার ইজাজের সাথে মিসেস মুরের দেখা হয় এবং তাদের মধ্যে বেশ সম্পর্ক গড়ে ওঠে। একদিন মিসেস মুর, অ্যাডেলা ও ডাক্তার আজিজ ভারতের মারাবার গুহায় বেড়াতে যায়। গুহায় অ্যাডেলা নিজেকে ডাক্তার আজিজের সাথে একাকী অবস্থায় পায় এবং আতঙ্কিত হয়ে গুহা ত্যাগ করে। অভিযোগ করে যে ডাক্তার আজিজ তাকে শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল। এতে রনি হেলসলাভ খুবই রাগান্বিত হন এবং তিনি ডাক্তার আজিজকে উচ্চশিক্ষা দিতে চান। পরবর্তী ডাক্তার আজিজ নির্দেশ প্রমাণিত হন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিসেস মুর অ্যান্ড অ্যাডেলা কোয়েস্টেড, এই দুজন ভারতের প্রকৃত রূপ জানার জন্য ভারতে আসেন। এই দুইটা আসলে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বিকজ আমরা বহুবার পরীক্ষায় দেখছি যে মিসেস মুর এবং অ্যাডেলা কোয়েস্টেড এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এর আগেও। তো এটা হচ্ছে ইএম ফ্রস্টারের একমাত্র ইম্পর্টেন্ট লেখা, আর বাকিগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। ইএম ফ্রস্টার নিয়ে অত পড়ালেখা করা লাগবে না। এখন দেখেন, এই ফস্টার ভাই বর্ন করছে কবে, এটা দিয়ে আপনার কোনো কাজ নাই, এটা মুখস্থ করা যে কথা না করা কিন্তু। প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই এম ফ্রস্টার, এটা এমনিতেই জানা উচিত। এটা দেখেন কতবার আসছে, দুইবার বিসিএস পরীক্ষা আসছে, এই জন্যই বললাম যে এটা পড়তেই হবে। তারপরে দেখেন, প্যাসেজ টু ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ হোম ফস্টার বেস্ট ওয়ার্ক এটা। সো এটা মনে রাখবেন। অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মোর ওয়াজ ক্যারেক্টার্স ফ্রম দ্য নোবেল হচ্ছে কি নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। দেখছেন, এটা 41তম বিসিএস আসছে। ফর সাম মিস্ট্রিয়াস রিজন, আমি জানি না, যারা ইংলিশ সাহিত্যে আছেন তারা জানেন। মানে মিস্টার ইএম ফ্রস্টারের হচ্ছে আপনার এই প্যাসেজ টু ইন্ডিয়াই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর সাম রিজন। আই ডোন্ট নো, মেবি এটা হচ্ছে ইংলিশ সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু। এর পরবর্তী প্রশ্নটা আপনি দেখেন, অ্যাডেলা ইজ দ্য ক্যারেক্টার অফ এ নোবেল রিটেন বাই ডেফিনেটলি ইয়ান ফ্রস্টার, ডেফিনেটলি। হু ইজ দ্য রাইটার অফ দ্য ক্রিটিক্যাল ওয়ার্ক অ্যাসপেক্টস অফ নোবেল। একটু আগে আমরা দেখলাম, আমরা দেখিনি অ্যাকচুয়ালি। এই যে দেখেন, আমি একটু পড়াই। এই যে অ্যাসপেক্টস অফ নোবেল, এটা হচ্ছে কম্পাইলড ফ্রম এ সিরিজ অফ লেকচার্স। এই জিনিসটা হচ্ছে আপনার আর কারোই না, এডওয়ার্ড মর্গান ফস্টার বা ইএম ফস্টারের এটা। সো এই গেল হচ্ছে আমাদের ইএম ফ্রস্টার। আসলে আমার এখানে কোনোটাই লাগবে না, আমি সবগুলোই কেটে দিব, বিকজ এগুলো সব আমার মোটামুটি মুখস্থ আছে। এখন চলেন আমরা চলে যাচ্ছে ভার্জিনিয়া উলফ। তো ইংরেজি সাহিত্যের এই ভার্জিনিয়া উলফও অনেক পড়া লাগবে না। ওনার হচ্ছে সবচেয়ে বেশি যেটা আসে এটা হচ্ছে এই যে দ্য ভয়েস আউট, এটা আসে। যারা ইংলিশ সাহিত্যে আছেন তারা আমার ভুল ত্রুটি ক্ষমার সঙ্গে দৃষ্টি দিবেন, আমার উচ্চারণ অবশ্যই অশুদ্ধ হতেই পারে। টু দ্য লাইট হাউস, এটাও তার পরীক্ষা, আমি বিভিন্ন পরীক্ষা আসতে দেখছি। পিলগ্রিমেজ, এটাও ইম্পর্টেন্ট। এবং একটু খেয়াল করেন, ভার্জিনিয়া উলফ আধুনিক যুগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তার পরিচিতি তার প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিস এর জন্য। আমি এই জিনিসটা একটু মার্ক করে রাখতেছি, প্রেজেন্টেশন অফ ইনার রিয়ালিটিস এর জন্য তার পরিচয়। ভার্জিনিয়ার জন্ম ইংল্যান্ডের হাইড পার্ক গেট এ। তার স্বামী ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক ও রাজনৈতিক প্রবন্ধ রচয়িতা লিওনার্ড উলফ। তারপরে তার উল্লেখযোগ্য গ্রন্থ নিম্নরূপ, আমরা সেটা আগে দেখছি। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এবং এটা। তার বায়োগ্রাফি হচ্ছে ফ্লাশ বায়োগ্রাফি। এখন এখানে একটা জিনিস ভার্জিনিয়া উলফের আমি দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে মিসেস ড্যালোওয়ে, এটা হচ্ছে আপনার বর্ণনা দেওয়া আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না কেন এটার বর্ণনা দিচ্ছে। এটা কি অনেক ইম্পর্টেন্ট আসলে? কিন্তু আমি ভার্জিনিয়া উলফ নিয়ে দেখলাম, মানে আজ পর্যন্ত যে কোশ্চেন আসছে সেগুলো কিন্তু আসলে এই তিনটা নিয়েই আসছে। হ্যাঁ, সো জানি না মিসেস ডালাওয়ে কেন ইম্পর্টেন্ট। ভার্জিনিয়া উলফের একটি সফল আধুনিক উপন্যাস। লন্ডনবাসী মধ্যবয়সী মিসেস ক্লারিসা ডালাওয়ে উপন্যাসটির প্রধান চরিত্র। তাকে ঘিরে উপন্যাসটিতে অন্যান্য চরিত্র আবর্তিত হয়েছে।
উপন্যাসটির শুরু পার্টির আয়োজনের মধ্য দিয়ে আর শেষ পার্টির সমাপ্তির মাধ্যমে। মাত্র একদিনের কাহিনী সমগ্র উপন্যাস জুড়ে। উপন্যাসের অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে পিটার ওয়ালস, শ্যালি শেটন, সেপ্টিমাস, মিসেস ডালোয়ের কন্যা এলিজাবেথ ডালোয়ে এবং লুক্রেজিয়া ব্রাডশ প্রমুখ। ওয়েল, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি, আপনারা পড়লে পড়তে পারেন। আমি এটা কেটে দিব, বিকজ আমি কখনো নর্মালি পরীক্ষা এটা আসতে দেখিনি। আর এত কিছু আসলে ইংলিশ সাহিত্যে পড়ার প্রয়োজনও নেই, অপ্রয়োজনীয় জিনিসপত্র এমনিও মনে থাকবে না ভাই, আমি ইংলিশ সাহিত্যের স্টুডেন্টও না। ভার্জিনিয়া উলফ ইজ এ নোবেলিস্ট, আমরা একটু আগে দেখলাম she was a novelist. What was the first novel of Virginia Woolf? Well, answer is obvious. The Voyage Out was written by Virginia Woolf. এটা ন্যাচারালি মনে থাকে কারণ পরীক্ষা অনেকবার আসছে এগুলা। Virginia Woolf was a contemporary of I'm not sure এটা কি হবে, এখানে হচ্ছে জেমস জয়েস আছে। সো এনিওয়ে আমরা এগুলা ইম্পর্টেন্ট মনে করতেছি না, কারণ আমরা জানি যে ভার্জিনিয়া উলফের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ভয়েস আউট। আর এছাড়াও টু দ্য লাইট হাউস পিলগ্রিমেজ, যেগুলো লাইফ এমসিকিউতে অনেকবার পরীক্ষা আসছে। সো আমি ওগুলা জাস্ট আমার মাথায় আছে, এই জন্য আমি ওগুলো বললাম ইম্পর্টেন্ট। জেমস জয়েস ভাই আবার কে? জেমস জয়েস ভাই হচ্ছে আপনার, দেখেন উনি হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করছে। তার বিখ্যাত তার বর্ণনামূলক কৌশলের জন্য যা স্ট্রিম অফ কনসাসনেস। বাবারে, মাথা তো আমার পুরো গরম হয়ে যাচ্ছে এটা দেখে। হ্যাঁ, তার তিনি বিখ্যাত তার বর্ণনামূলক কৌশলের জন্য যা স্ট্রিম অফ কনসাসনেস। আচ্ছা, মানে বাংলায় লেখছে তো এই জন্য আর কি। ন্যারেটিভ টেকনিক নোন অ্যাজ এ স্ট্রিম অফ কনসাসনেস। তার পুরো নাম জেমস অগাস্টিন অ্যালয়সিয়াস জয়েস, অনেক বড় নাম। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো নিম্নরূপ, চলেন সেগুলো একটু দেখার ট্রাই করি। সো এই জেমস জয়েসের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিস হচ্ছে একটা নোবেল। এই ভাইয়ের এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোনোটা এটা ওনার পড়া লাগবে না। জেমস জয়েস কবে জন্মগ্রহণ করছে এটা দরকার নেই মুখস্থ করা। দেখেন 40তম বিসিএস আসছে, ইউলিসিস ইজ এ নোবেল রিটেন বাই জেমস জয়েস, এই জন্য জাস্ট এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমনি তো জেমস জয়েস অত ইম্পর্টেন্ট রাইটার না। One of the four mentioned below is not a novelist of Victorian age. Answer হচ্ছে জেমস জয়েস ভিক্টোরিয়ান এজ না। এটা আমরা সবাই জানি মোটামুটি, যে হার্ডি, ডিকেন্স আর জর্জ এলিয়ট, এটা আমাদের মোটামুটি জানা আছে যে তারা হচ্ছে ভিক্টোরিয়ান এজের হচ্ছে ঔপন্যাসিক, সেখানে জেমস জয়েস কিন্তু না, ঠিক আছে? সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা পরবর্তী আলোচনা করব হচ্ছে ডিএইচ লরেন্সকে নিয়ে, এবং সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার ভুল তৈরি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।